সাধারণকালের পঞ্চম সপ্তাহ রবিবার। প্রথম পাঠ প্রবক্তা ঈশাইয়ার গ্রন্থ 6 অধ্যায় পদ সংখ্যা 1 থেকে 8। রাজা উজ্জিয়া যে বছরে মারা গেলেন সেই বছরে আমি একদিন প্রভুর দর্শন পেলাম। তিনি উঁচুতে বসানো এক মহাসিংহাসনে সমাসীন ছিলেন। তার বসনের সুদীর্ঘ প্রান্তভাগ গোটা মন্দিরটি জুড়েই ছড়িয়েছিল। দেখলাম ঊর্ধ্বে দাঁড়িয়ে আছেন সেরাফ দূতের একটি দল। তাদের প্রত্যেকেরই 6টি করে ডানা। 2টি ডানা দিয়ে তারা নিজেদের মুখ ঢেকে রেখেছেন, অন্য 2টি ডানা দিয়ে নিজেদের পা ঢেকে রেখেছেন, আর অন্য 2টি ডানা ওড়ার ভঙ্গিতেই ছড়ানো রয়েছে। দৃপ্ত কণ্ঠে পরস্পরকে বলছেন তারা, পুণ্য পুণ্য পুণ্য, বিশ্বপতি ভগবান। সারা পৃথিবী জুড়েই তার মহিমা প্রকাশ। তাদের এই দৃপ্ত কণ্ঠস্বরে মন্দিরের প্রবেশদ্বারের ভিত কেঁপে কেঁপে উঠছিল তখন, আর সেই সঙ্গে মন্দিরটিও ভরে উঠছিল ধোঁয়ায়। আমি তখন বলে উঠলাম, হায় রে আমি, আমার বুঝি সর্বনাশ হলো। অশুচি মুখ মানুষ আমি, আবার বাস করি অশুচি মুখ এক জাতিরই মাঝখানে। আর সেই আমি কিনা নিজের চোখ দিয়ে স্বয়ং রাজা সেই বিশ্বপতি ভগবানকেই দেখে ফেললাম। তখন সেরাফদের একজন আমার কাছে উড়ে এলেন। তার হাতে ছিল এক টুকরো জ্বলন্ত অঙ্গার। তা তিনি চিমটে দিয়ে বেদিটির ওপর থেকেই তুলে এনেছিলেন। আমার মুখে সেই অঙ্গার একবার স্পর্শ করিয়ে তিনি বললেন, এই দেখো, এটা তোমার ঠোঁট স্পর্শ করেছে। তোমার অপরাধ দূর করা হয়েছে, তোমার পাপও মুছে ফেলা হয়েছে। তখন আমি শুনতে পেলাম প্রভু বলছেন, কাকে পাঠাবো আমি? আমাদের দূত হয়ে কে যাবে? আমি উত্তর দিলাম, এই তো আমি রয়েছি, আমাকেই পাঠাও। প্রভুর বাণী। শাম সঙ্গীত ধুয়ো। ওগো প্রভু, মন প্রাণ দিয়ে গাইব তোমার গুণগান। ওগো ভগবান, মন প্রাণ দিয়ে গাইব তোমার গুণগান। দেবকল্প যারা, তাদের সামনে এই শাম গান তোমায় শোনাবো আমি। তোমার পবিত্র মন্দিরের দিকে মুখ করে আভূমি প্রণত হব আমি। তোমার বিশ্বস্ততা, তোমার দয়ার জন্যে গাইব তোমার নামেরই গুণগান। ধুয়ো। ওগো প্রভু, মন প্রাণ দিয়ে গাইব তোমার গুণগান। তোমার নামটি, তোমার অঙ্গীকার তুমি তো করেছ মহান সব কিছুরই চেয়ে। যখনই ডেকেছি তুমি তো দিয়েছ সাড়া। নতুন সাহস দিয়ে উদ্দীপিত করেছ আমার প্রাণ। ওগো ভগবান, তোমার উচ্চারিত প্রতিটি অঙ্গীকার শুনে এই পৃথিবীর সমস্ত রাজা গাইবে তোমার গুণগান। তোমার কর্মনীতির স্তুতি গান গাইবে তারা, বলবে ভগবান সত্যিই মহামহিম। ধুয়ো। ওগো প্রভু, মন প্রাণ দিয়ে গাইব তোমার গুণগান। জানি আমার জন্যে যা কিছু করার বাকি আছে ভগবান তা সবই করবেন। ওগো ভগবান, তোমার দয়া সে তো চিরকালেরই দয়া। নিজের হাতে গড়েছ যাকে, তাকে ত্যাগ করো না তুমি। ধুয়ো। ওগো প্রভু, মন প্রাণ দিয়ে গাইব তোমার গুণগান। দ্বিতীয় পাঠ করিন্থীয়দের কাছে প্রেরিত দূত পলের প্রথম পত্র 15 অধ্যায় পদ সংখ্যা 1 থেকে 11। প্রিয়জনেরা, আমি তোমাদের মনে করিয়ে দিতে চাই সেই মঙ্গল সমাচার যা আমি তোমাদের কাছে প্রচার করেছিলাম, যা তোমরা গ্রহণও করেছিলে এবং যার উপর নির্ভর করেই তোমরা সুস্থির হয়ে দাঁড়িয়ে আছো। সেই মঙ্গল সমাচারের গুণেই তোমাদের পরিত্রাণ এখন সাধিত হচ্ছে। অবশ্য আমি তোমাদের কাছে যা কিছু প্রচার করেছি তোমরা যদি তাই আঁকড়ে ধরো, নইলে তোমাদের ওই বিশ্বাস করাটা বৃথাই গেছে। আসলে আমার নিজের কাছে যে বাণী সম্প্রদান করা হয়েছিল, আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণী হিসাবেই তোমাদের কাছে তা সম্প্রদান করেছি। আর সেই বাণী হলো এই যে, শাস্ত্রে যেমনটি লেখা ছিল
সেই মতোই আমাদের পাপের প্রায়শ্চিত্ত করার জন্যে খ্রিস্ট মৃত্যু বরণ করেছিলেন এবং তাঁকে সমাধিও দেওয়া হয়েছিল। আবার শাস্ত্রে যেমনটি লেখা ছিল সেই মতোই তিনি তৃতীয় দিনে পুনরুত্থিত হলেন। তিনি পিতরকে এবং তারপরে সেই 12 জনকে দেখা দিলেন। পরে তিনি একসঙ্গে 500-র বেশি ধর্মভাইকেও দেখা দিলেন। এদের কেউ কেউ অবশ্য মারা গেছেন, কিন্তু অধিকাংশই আজও বেঁচে আছেন। তারপর তিনি যাকবকে এবং পরে সকল প্রেরিত দূতকে দেখা দিয়েছিলেন, আর সব শেষে আমাকেও। যেন এক অকাল জাতককেই তিনি দেখা দিয়েছিলেন। এখন প্রচারের কাজ আমারই হোক বা তাঁদেরই হোক, আমরা সকলেই কিন্তু সেই বাণী প্রচার করি, আর তোমরাও সেই বাণী বিশ্বাস করেছ। প্রভুর বাণী। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। এসো এসো তোমরা আমার সঙ্গে এসো, আমি তোমাদের করে তুলব মানুষ ধরা জেলে। জয় জয় প্রভুর জয়। লুক রচিত মঙ্গল সমাচার 5 অধ্যায়, পদ সংখ্যা 1 থেকে 11। একদিন যিশু গেন্নেসারেত হ্রদের ধারে দাঁড়িয়েছিলেন। ঐশ্ববাণী শোনবার আগ্রহে লোকের ভিড় তখন তার ওপর ভেঙে পড়ছিল। এমন সময় তিনি দেখতে পেলেন তীরের কাছেই 2 নৌকো রয়েছে। জেলেরা তখন নৌকো থেকে নেমে তাদের জাল ধুচ্ছিল। ওই নৌকো দুটির একখানি ছিল সিমনের। সেইটিতে উঠে যিশু সিমনকে তীর থেকে খানিকটা দূরে বেয়ে যেতে বললেন। তারপর নৌকোতে বসে তিনি সেখান থেকেই জনতাকে উপদেশ দিতে লাগলেন। তার কথা শেষ হলে তিনি সিমনকে বললেন, নৌকাটা এবার গভীর জলে নিয়ে যাও আর মাছ ধরবার জন্যে জাল ফেলো। সিমন উত্তর দিলেন, গুরু, আমরা সারা রাত খেটেও কিছুই পাইনি, তবে আপনি যখন বলছেন আমি আবার জাল ফেলছি। জাল ফেললেন তারা এবং এত মাছ ধরলেন যে জালটা ছিঁড়ে যাওয়ার উপক্রম হলো। তাই আরেকটি নৌকোয় তাদের যে অন্য ভাগীদারেরা ছিলেন তারা তখন ইশারা করে তাদের ডাকতে লাগলেন যাতে তারা তাদের সাহায্য করতে এগিয়ে আসেন। তারা এলেন এবং নৌকো দুটিতে এত মাছ ভরা হলো যে নৌকো দুটি তখন ডুবু। তাই দেখে সিমন পিতর যিশুর পায়ে পড়ে বললেন, প্রভু, আমাকে ছেড়ে চলে যান, কারণ আমি যে পাপী। তাঁরা যে এতগুলো মাছ ধরেছিলেন তাতে তিনি ও তার সমস্ত সঙ্গীরা স্তম্ভিত হয়ে পড়েছিলেন, আর তেমনি স্তম্ভিত হয়েছিলেন সিমনের সেই ভাগীদারেরা, জেবেদের সেই 2 ছেলে যোহন আর যাকব। যিশু তখন সিমনকে বললেন, ভয় পেও না, এখন থেকে মানুষই ধরবে তুমি। তখন তারা নৌকো দুটি তীরে নিয়ে এলেন এবং সব কিছু ফেলে রেখে যিশুর সঙ্গ নিলেন। প্রভু যিশুর মঙ্গল সমাচার।